প্রযুক্তি আজ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যা মানুষের কল্পনাকেও হার মানিয়েছে। জাপান এমন কিছু গোলাকার গাড়ি তৈরি করেছে যা চীন ও রাশিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই গাড়ি আকাশে উঠতে পারে, আবার রাস্তাও চলে দ্রুত গতিতে মোটরসাইকেলের মতো। শুধু তাই নয়, কিছু গাড়ি পানি এবং রাস্তাতেও অনায়াসে চলাচল করে। বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো এমনই কিছু অবিশ্বাস্য পরিবহন প্রযুক্তি সম্পর্কে যা একেবারে নতুন ভবিষ্যতের রূপ দিয়েছে। ভলিনাট এয়ার বাইক। এই অসাধারণ উড়ন্ত বাইকটি তৈরি করেছে পোল্যান্ডের উদ্ভাবক টমিস পাথান। দেখতে অনেকটা স্টার ওয়ালস সিনেমার স্পিডার বাইকের মতো, কিন্তু এটি বাস্তব। ঘন্টায় 200 কিলোমিটার গতিতে উড়তে পারে এই বাইকটি। এই বাইকের পার্টসগুলো বাহির থেকে দেখা যায় না, তাই এটি নিরাপদ এবং সংকীর্ণ জায়গাতেও উড়তে পারে অনায়াসে। 3D প্রিন্টেড কার্বন ফাইবার দিয়ে তৈরি হয় এটি সাধারণ বাইকের তুলনায় 7 গুণ হালকা করেছে। 2025 সালে এপ্রিল মাসে এটি প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়। এ বাইক ভবিষ্যতে শহরে দ্রুত পরিবহনে এবং জরুরি ব্যবহারে দারুণ ভূমিকা রাখবে। MOGI 51 প্লান। চীনের MOGI টিম মাত্র 100 দিনে তৈরি করেছে 1 আসনের একটি উড়ন্ত জলযান। পানির একদম কাছাকাছি ভেসে চলে এটি। মজার ব্যাপার হলো দেখতে অনেকটা ভিডিও গেমের মতো। ড্রোন মোটর চালিত এই যানটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই পরিবহনটি উপকূল এলাকায় উদ্ধার বা বিনোদনের জন্য ব্যবহার করা যেতে পারে। টয়োটা টি স্পিনার। জাপানের তৈরি টয়োটা টি স্পিনার একটি গোলাকার পরিবহন। 2 আসনের এই গাড়িটি একটি কাঁচের বলের মতো ঘুরে চলে। ভিতরে বসে জয়স্টিক দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এর গতি ও দিক। শহরের ছোট ছোট গলিতে ঘোরার জন্য এটি হতে পারে ভবিষ্যতের জন্য পারফেক্ট সলিউশন। RTOR স্কাইরাইডার X1। RTOR স্কাইরাইডার X1 একটি উড়ন্ত স্কুটার। এটি এমন একটি স্কুটার যা রাস্তায় যেমন চলে তেমনি আকাশেও উড়তে পারে। একবার চার্জ দিলে এটি 40 মিনিট পর্যন্ত উড়তে পারে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে। অটো পাইলট থাকায় এটি সহজে ব্যবহারযোগ্য এবং নিরাপদ। RTOR এর এই উদ্ভাবন শহরের দৈনন্দিন চলাফেরার জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। লিফট এয়ারক্রাফট। লিফট এয়ারক্রাফট এখন জাপানে উড়ন্ত eVTOL চালু করেছে, যেখানে কেউ ফ্লাইং লাইসেন্স ছাড়া প্রশিক্ষণ নিয়ে রাইড নিতে পারে। পথ দেখানোর জন্য এই যন্ত্রটিতে বিশেষ ধরনের AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই পরিবহন একদম মসৃণ, নীরব এবং পরিবেশ বান্ধব। সব বয়সী মানুষের জন্য এক নতুন অভিজ্ঞতা এই গাড়িটি। মার্টিন জেটপ্যাক। নিউজিল্যান্ডের মার্টিন কোম্পানি তৈরি করেছে একটি জেটপ্যাক যা ঘন্টায় 74 কিলোমিটার গতিতে উড়তে পারে 2500 মিটার উচ্চতায়। দাম বেশ চড়া হলেও জরুরি সেবা বা অভিযানে এই জেটপ্যাক হতে পারে বড় সমাধান। 2019 সালে আর্থিক সংকটে কোম্পানিটি বন্ধ হয়ে গেলেও এখন পুরোপুরি আবার পুনরায় চালু হয়েছে।
স্কাইডাইভ SD5 2025 সালে স্কাইডাইভ নামের জাপানের কোম্পানি তাদের SD5 নামের উড়ন্ত গাড়িটি তৈরি করেছে। এটি 5 মিটার উঁচুতে উঠে 4 মিনিট ভেসে থাকে এবং একবার চার্জে 15 কিলোমিটার যেতে পারে। চীন যেখানে ইতিমধ্যে ইহ্যাং নামক সস্তা এয়ার ট্যাক্সির অনুমোদন পেয়ে গেছে, জাপান সেখানে ধীরে চললেও এটি নতুন আশার আলো দেখাচ্ছে। জে লেজার হোভারবোর্ড সুপার হিরোদের মতো জেমস নামের এক ইউটিউবার তৈরি করেছেন বাস্তবের গ্রিন গবলিন এর মতো উড়ন্ত হোভারবোর্ড। 10টি মোটর দিয়ে দাঁড়িয়ে উড়তে পারেন তিনি। ভবিষ্যতে এতে AR প্রযুক্তি যুক্ত হতে পারে। হিউম্যান ড্রোন প্রজেক্ট মার্সেলো লাব্রাদর নামের এক ব্রাজিলিয়ান ইঞ্জিনিয়ার নিজ হাতে তৈরি করেছেন একটি ব্যক্তিগত উড়ন্ত ড্রোন। শক্তিশালী মোটর, GPS, নিরাপত্তা সিস্টেম সবই নিজ হাতে তৈরি করেছেন। এখন অনেকেই তার এই প্রজেক্ট দেখে অনুপ্রাণিত হচ্ছেন নিজেদের ড্রোন বানাতে। এই উদ্ভাবনগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে আপনাদের মতামত দিন, লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরও দারুণ প্রযুক্তি আপডেট পেতে। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।